কখনো কি এমন রাত এসেছে যখন চারপাশ নিস্তব্ধ আর আপনার হৃদয়টা হঠাৎ কারো কথা মনে করে কেঁদে ওঠে? কখনো কি আপনার মনে তীব্র এক প্রশ্ন জেগেছে, আমার প্রিয় মানুষটি যিনি আজ কবরে শায়িত, তিনি কেমন আছেন? কবরের নীরব অন্ধকারে তিনি কি অনুভব করছেন? আজ আমি আপনাদের শোনাবো এমন এক আমল, যার মাধ্যমে আপনি স্বপ্নে জানতে পারবেন কবরবাসী প্রিয়জনের অবস্থা। এই আমলটি আমাদের শিক্ষা দিয়েছেন তাবেঈদের মুকুট হযরত হাসান বসরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত এক শিশু। তার মা ছিলেন উম্মুল মুমিনিন উম্মে সালমার ঘরের খাদেমা। মাত্র 1 বছর বয়সে যখন তিনি কান্না করতেন, নবীজির স্ত্রী উম্মে সালমা তাকে কোলে তুলে নিতেন, শান্ত করাতেন। এভাবেই তার শৈশব কাটে নববী ঘরের পবিত্রতায়। 16 বছর বয়স পর্যন্ত তিনি মদিনায় ছিলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন, বড় হয়েছেন সাহাবায়ে কেরামের সান্নিধ্যে। তিনি ছিলেন এমন এক অলি, যার জবান থেকে বের হওয়া প্রতিটি কথা ছিল বরকতময়। একদিন এক মহিলা এলেন হযরত হাসান বসরির কাছে, চোখে জল, হৃদয়ে কষ্ট। বললেন, হুজুর, আমার মেয়ে কিছুদিন আগে মারা গেছে। আমি তাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন আমি জানতে চাই সে কেমন আছে। দয়া করে আমাকে এমন একটি আমল বলুন, যার মাধ্যমে আমি তাকে স্বপ্নে দেখতে পারি। হযরত হাসান বসরি বললেন, আমি তোমাকে একটি আমল শেখাবো। যদি তুমি এই আমল করো, ইনশাআল্লাহ তুমি স্বপ্নে তোমার মেয়েকে দেখতে পাবে। হযরত হাসান বসরি আরো বললেন, তুমি এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ আদায় করবে। প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং একবার করে সূরা আল হাকুমুত তাকাসুর পড়বে। নামাজ শেষে দরুদ শরীফ পড়তে থাকবে যতক্ষণ না তোমার ঘুম আসছে। অজু অবস্থায় ঘুমাবে এবং দরুদ পড়া চালিয়ে যাবে। ইনশাআল্লাহ স্বপ্নে মৃতকে দেখতে পাবে। সেই মহিলা আমলটি করলেন। রাতে ঘুমিয়ে স্বপ্নে দেখলেন তার মেয়ে আগুনে পড়ে যাচ্ছে, লোহার শিকল বাঁধা, করুণ আযাবে আক্রান্ত। তার বুকটা পিটে গেল কষ্টে। সকালেই ছুটে এলেন হযরত হাসান বসরির দরবারে। বলেন, হুজুর, আমি তাকে আযাবে দেখেছি, আমার জন্য কিছু করুন, দয়া করে আমাকে পথ দেখান। হযরত বললেন, তুমি তার পক্ষ থেকে বেশি বেশি সদকা করো, যাতে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। মহিলা সদকা করা শুরু করলেন। এরপর ঠিক পরের দিন রাতে হযরত হাসান বসরি স্বপ্নে দেখলেন এক জান্নাতি দৃশ্য, সবুজ বাগান, ঝর্ণার মতো শান্ত পরিবেশে এক তরুণী হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে। তরুণী বললেন, হুজুর, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই মেয়েটি যার মা আপনার কাছে ওজিফা শিখেছিলেন। হযরত বিস্মিত হয়ে বললেন, তুমি তো আযাবে ছিলে, এখন জান্নাতে এলে কিভাবে? মেয়েটি বলল, হ্যাঁ, আমি আযাবে ছিলাম, কিন্তু আজ এক আল্লাহওয়ালার ওলি আমাদের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দরুদ শরীফ পাঠ করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আমি যে দরুদ ও সালাম পাঠ করলাম, তার সওয়াব এই কবরবাসীদেরকে দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন আর সে দরুদের বরকতে আমাকে আযাব থেকে মুক্তি দিলেন। বন্ধুগণ, এটাই হলো দরুদ শরীফের শক্তি। এটা শুধু একটি জিকির নয়, এটি রহমতের চাবিকাঠি। এটি এমন এক আলো যেটা কবরের অন্ধকারও ভেদ করে। আসুন আমরা বেশি বেশি দরুদ পাঠ করি, প্রিয়জনের কবরের পাশে গিয়ে তাদের জন্য দরুদ ও দোয়া করি। হে আল্লাহ, আমাদের প্রিয়জনদের কবরকে নূরের আলোয় ভরিয়ে দাও। আমাদের জীবনেও এমন আমল দাও যা আমাদের ও আমাদের মৃতদের জন্য মুক্তির পথ খুলে দেয়। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আজ আপনি কাকে স্মরণ করেছেন।